আজকে আমি আলোচনা করব ক্লাস 11 এর সেমিস্টার 2 এর সিলেবাস সম্পর্কে। সিলেবাসটা কতটা বড়, কি কি পড়তে হবে, কি কি না পড়তে হবে, তারপর কিভাবে পড়লে তুমি বেশি নাম্বার পাবে, এই সমস্ত কিছু তোমাদের আমি আলোচনা করে দেবো। আর একটা কথা, সিলেবাস যদি তুমি ঠিকঠাকভাবে জেনে রাখো তাহলে এটা তোমাকে খুব হেল্প করবে নাম্বার পেতে। ঠিক আছে, তো চলো দেখে নিই সিলেবাসটা। ফার্স্ট প্রোজ সেকশন ইউনিট 1 এ দেখো তোমাদের 4টা প্রোজ থাকবে। 4টা প্রোজ কি কি থাকবে? দ্য গার্ডিয়ান পার্টি, জিনি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ আর নোবেল লেকচার। এইখান থেকে কি কি থাকবে প্রশ্ন? এসএকিউ মানে কি? এসএকিউ মানে হলো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে শর্ট কোশ্চেন। তো শর্ট কোশ্চেন কতগুলো থাকবে আর তার মধ্যে থেকে তোমাকে কটা করতে হবে? না, এখানে 4টা কোশ্চেন থাকবে। শর্ট কোশ্চেন তোমাকে 4টা দেবে, তার মধ্যে তোমাকে 2টো অ্যাটেম্প্ট করতে হবে, মানে তোমাকে 2টো করতে হবে। আর কত নাম্বার করে থাকবে? 2 নাম্বার করে, মানে 2 দুগুণে 4 নাম্বার। এখানে শর্ট কোশ্চেন থেকে তুমি নাম্বার পাবে 4 নাম্বারের মতো। নেক্সট ডিএকিউ মানে কি? ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন। তো এখানে ডিএকিউ মানে লং কোশ্চেন তোমাকে এখানে দেবে 3টা। এই 4টা প্রশ্ন থেকে তোমাকে 3টা লং কোশ্চেন দেবে, মানে একটা কিন্তু বাদ চলে যাবে, একটা অধ্যায় থেকে হয়তো দেবেই না। ঠিক আছে, তো একটা থেকে একদমই দেবে না। তো এই 3টা কোশ্চেনের মধ্যে থেকে তোমাকে একটা করতে হবে, সেটা থাকবে 6 নাম্বারের। তাহলে একটা হলো লং কোশ্চেন 6 নাম্বারের, আর 2টো শর্ট কোশ্চেন করতে হলো 2 নাম্বার করে, তাহলে 6 আর এদিকে 4 মিলে হলো 10। এরপর চলে আসি ইউনিট 2 ভার্স সেকশন। তো ভার্স সেকশনে আমাদের 2টো ভার্স আছে। কি কি? মাই লাস্ট টাচেস অ্যান্ড স্টিল আই রাইজ। এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন কতগুলো আসবে? শর্ট কোশ্চেন আসবে 4টা, একই 4টার থেকে তোমাকে 2টো অ্যাটেম্প্ট করতে হবে, 2 নাম্বার করে। ঠিক আছে, এরপরে ডিএকিউ লং কোশ্চেন থাকবে তোমাকে দেবে 2টো। এই 2টোর মধ্যে থেকে তোমাকে কটা করতে হবে? একটা। 2টোর মধ্যে তোমাকে একটা করতে হবে 6 নাম্বার, তাহলে 6 আর এদিকে 4 মিলে হলো 10। মানে প্রোজ সেকশন থেকে তোমাকে 10 নাম্বার অ্যাটেম্প্ট করতে হবে, ভার্স সেকশন থেকে তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে 10 আর 10 20। এরপর চলে আসো র্যাপিড রিডার থেকে এখানে থাকবে ফোক টেলস। তো কটা আছে? 3টা ফোক টেলস থাকবে। কি কি? দ্য গোস্ট ব্রাহ্মণ, এ গোস্টলি ওয়াইফ, আর কি? দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। তো এই 3টা ফোক টেলস থেকে এখানে শর্ট কোশ্চেন কোনো কিছু থাকছে না, এখানে তাহলে কি থাকছে? লং কোশ্চেন। তো এখানে লং কোশ্চেন কটা দেবে? 3টা। তো 3টা অধ্যায় আছে, 3টা অধ্যায় থেকে 3টা খুব ভালো দিয়েছে। তো 3টার থেকে তোমাকে এখানে লং কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে একটা। ঠিক আছে, 3টার থেকে একটা অ্যাটেম্প্ট করতে হবে, সেটা থাকবে 5 নাম্বার। এখানে লং কোশ্চেন নাম্বারটা একটু কম আছে, 1 নাম্বার কম আছে, তো 5 নাম্বার। তাহলে একটা কোশ্চেন তোমাকে এখান থেকে অ্যাটেম্প্ট করতে হবে, সেটা 5। এখান থেকে কোনো শর্ট কোশ্চেন থাকছে না। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের এটা প্রোজ, ভার্স আর র্যাপিড রিডার। ঠিক আছে, তাহলে প্রোজ, ভার্স আর র্যাপিড রিডার থেকে আমাদের থাকছে টোটাল 25 নাম্বার। ঠিক আছে, এরপর চলে আসি নন টেক্সচুয়াল গ্রামার বা ইউনিট 4 এ নন টেক্সচুয়াল গ্রামার। দেখো কি বলছে। তো নন টেক্সচুয়াল ব্যাপারটা একবার ক্লিয়ার করে নাও। নন টেক্সচুয়াল মানে কি? আমরা আগে 11 আর 12 এ টেক্সচুয়াল গ্রামার পেয়েছি সব সময়তে। এইখানে একটু আলাদা, এখানে নন টেক্সচুয়াল থাকবে। আর সেমিস্টার 1এও কিন্তু আমরা টেক্সচুয়ালই পেয়েছি, এখানে নন টেক্সচুয়াল সেমিস্টার 2 এ। নন টেক্সচুয়াল মানে কি? মানে পাঠ্য বই থেকে নয়। ঠিক আছে, এরপর দেখো এখানে কি কি থাকবে? 1 কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন্স অফ 2 মার্কস, মানে 2টো তোমাকে প্রশ্ন দেবে। ঠিক আছে, তার মধ্যে থেকে একটা অ্যাটেম্প্ট করতে হবে। ঠিক আছে, তার মধ্যে থেকে তোমাকে একটা অ্যাটেম্প্ট করতে হবে, সেটা থাকবে 2 মার্কসের। ওই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর এরর কারেকশন। ঠিক আছে, এই দুটো থেকে তোমাকে একটা অ্যাটেম্প্ট করতে হবে। ঠিক আছে, এরপর চলে আসি পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, তোমাকে এখানে 6টা শূন্যস্থান দেবে, প্রতিটা শূন্যস্থানের নাম্বার হচ্ছে 0.5 করে। তো 0.5 × 6 মানে 6টা রাশ থাকবে, তাহলে এটার নাম্বার আসবে 3। তাহলে এইখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 3, আর এখানে আছে 2 নাম্বার, তাহলে 3 আর 2 এ টোটাল হলো 5। এরপর চলে আসি ইউনিট 5 রাইটিং স্কিল। তো রাইটিং স্কিলে কি কি আছে দেখে। রাইটিং স্কিল কিন্তু খুব মজাদার আছে এরপর। ঠিক আছে, দেখো ফার্স্ট তোমাকে এখানে 2টো জিনিস দিয়ে দেবে। ঠিক আছে, 2টো জিনিস কি কি? একটা হলো প্যারাগ্রাফ রাইটিং, আরেকটা হলো যেখানে 2টো জিনিস থাকবে, ফর্মাল লেটার আর ইভেন্ট রিপোর্ট রাইটিং। মানে প্যারাগ্রাফ রাইটিং হলে তুমি একটা করো, নয়তো তুমি যদি এটা সিলেক্ট করো তাহলে এখানে তোমাকে
ফর্মাল লেটারও করতে হবে অ্যান্ড ইভেন্ট রিপোর্ট রাইটিংও তোমাকে করতে হবে। ফর্মাল লেটার আর ইভেন্ট রিপোর্ট রাইটিং থেকে 5 করে থাকবে 10, আর শুধু প্যারাগ্রাফ রাইটিংটা তুমি যদি অ্যাটেম্প করো তাহলে সেখান থেকে থাকবে 10, ওটা 150 ওয়ার্ড। তো চলো আর একটু ডিটেলসে যাই, ঠিক আছে। প্যারাগ্রাফ রাইটিং যেখান থেকে খুশি আসতে পারে, যেমন খুশি, যেমন ধরো রেইনি ডে, ইয়োর ফেভারিট ফেস্টিভ্যাল, তারপরে ধরে নাও মেমোরেবল ডে, তারপরে টিচার্স ডে, এইগুলো কিন্তু প্যারাগ্রাফ হিসেবে আসতে পারে, ঠিক আছে। এরপর চলে আসি ফর্মাল লেটার, ঠিক আছে। ওটা সেকশন গেল, ওটা কিন্তু প্যারাগ্রাফ কিন্তু 150 ওয়ার্ডে লিখতে হবে, ঠিক আছে। এরপর চলে আসি অর সেকশন। অর সেকশনে তোমাকে দুটো অ্যাটেম্প করতে হবে, এই দুটো কিন্তু 5 নাম্বার করে থাকবে, ঠিক আছে। হয়তো ওটা নয়তো এই দুটো, ঠিক আছে। ফর্মাল লেটার তোমাকে লিখতে হবে 75 ওয়ার্ডের মধ্যে, এটা থাকবে 5 নাম্বার। ফর্মাল লেটার দু রকমের হয়, একটা ফর্মাল আর একটা ইনফর্মাল। তো তোমাদের এখানে ফর্মাল লেটার লিখতে হবে, ঠিক আছে। এরপর চলে আসি রিপোর্ট সেকশন। তো রিপোর্টও কিন্তু দুই টাইপের হয়, দুই টাইপের। তো কি কি? একটা অ্যাক্সিডেন্টাল আর একটা ইভেন্টুয়াল। ইভেন্ট মানে ঘটনাগুলো কীরকম, এই রিপোর্টগুলো হচ্ছে স্কুলে যে অনুষ্ঠান হয় না, তো সেই রকম টাইপগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। ইভেন্ট রিপোর্ট এখানেও থাকবে কিন্তু 5 নাম্বার, ঠিক আছে। তাহলে হয়তো প্যারাগ্রাফ রাইটিং থেকে তোমাকে 10 নাম্বার করতে হবে, নয়তো বা তোমাকে এখান থেকে ফর্মাল বা ইভেন্টুয়াল রিপোর্ট থেকে 5 করে 10 করতে হবে। তো এই তোমাদের পুরো সিলেবাস, ঠিক আছে। এই তোমাদের পুরো সিলেবাস। তো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।